যারা বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা নির্দ্বিধায় একথা স্বীকার করে জীবনের সব ক্ষেত্রে একজনকে মাবুদ মানি, একজনেরই গোলামি করি, একজনের আনুগত্য করি, একজনের বিধান মান্য করাকে নিজের জন্য অপরিহার্য মনে করি, তিনি হচ্ছেন আল্লাহ। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, তাদের মূল সমস্যা, মূল দ্বন্দ্ব, মূল সংঘর্ষ এ জায়গায় তারা জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহকে মাবুদ, রব এবং ইলাহ মানার মতো মানসিকতা রাখে না। এটা শুধু একটা বাক্যের দ্বন্দ্ব না, শুধু একটা কথা নিয়ে সংঘর্ষ না। যদি একটা বাক্যই হতো শুধু এতটুকু, যার আলাদা কোনো দাবি থাকে না, তাহলে এক বাক্যের জন্য আল্লাহ রসুলকে ২৭টা যুদ্ধ করতে হতো না, এক বাক্যের জন্য ৪৭টা মুজাহিদ বাহিনী পাঠাতে হতো না, এক বাক্যের জন্য নিজের মাতৃভূমি ছাড়তে হতো না, এক বাক্যের জন্য কাবায় মসজিদে হারামে ইবাদতের অধিকারও হারাতে হতো না, এক বাক্যের জন্য আল্লাহ নবীর ৫২,০০০ সাহাবীকে শহীদ হতে হতো না। তো এটা শুধু একটা বাক্য না, এটা একটা শিরোনাম, যে শিরোনামের মধ্যে পূর্ণাঙ্গ ইসলাম অন্তর্ভুক্ত, যার প্রথম বার্তাই হলো, মূল মেসেজই হলো, তোমাকে স্বীকার করতে হবে জীবনের সব ক্ষেত্রে মাবুদ একজনই, গোলামি একজনেরই করতে হবে, নাম তার আল্লাহ। এ কারণে কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পূর্ণাঙ্গভাবে, আংশিক রূপে না। কারণ যাদের অবস্থা এমন, কোরআনের আংশিক মানে, আংশিক মানে না, কিছু স্বীকার করে, কিছু অস্বীকার করে, আল্লাহ জানিয়ে দিয়েছেন তারা পৃথিবীর বুকেও লাঞ্ছিত হবে, আখিরাতেও তাদেরকে ভয়াবহ আযাবের দিকে ঠেলে দেওয়া হবে। খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যেমনটা আমাদের পরিণতি এবং পরিস্থিতি হয়েছে, পৃথিবীর মধ্যেও দুয়ারে দুয়ারে লাঞ্ছিত হচ্ছি আর হচ্ছি, আর কিয়ামতের ময়দানে ভয়াবহ হালত অপেক্ষা করছে। এর বড় একটা কারণ, অধিকাংশ লোকের হালত এমন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, আল্লাহর উপর ঈমান রাখলেও রাখে এমন অবস্থায় আল্লাহর সঙ্গে শিরিক করতেও আবার মোটেও কমতি করে না। যার কারণে দেখবেন এক পা রাখে তাওহীদের নৌকায়, আর এক পা আবার রাখে শিরিকের নৌকায়। অধিকাংশ মানুষের হালত এমন, ব্যক্তিগত জীবনে ইসলামকে তো মানতে পারে, কেউ হয়তো এক ধাপ আগিয়ে পারিবারিক জীবনেও ইসলামকে মানতে পারে, কিন্তু সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক, অর্থনৈতিক বিচার ব্যবস্থা, জীবনের পরতে পরতে প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে ইসলামের বিধানের নিরঙ্কুশ আনুগত্য করতে পারে না, এই মানসিকতাও রাখে না। এমনকি সব ক্ষেত্রে ইসলামকে মানতে হবে এই কথা যদি কোনো হুজুর বলে, সেই হুজুরও আর পছন্দ করতে পারে না। তো এখন দেখা যাবে ব্যক্তি জীবনে এসে ইসলামকে খুব তো ফলো করে, কিন্তু বড় বড় বিষয়গুলোতে ইসলামকে একপাশে সরিয়ে রাখে, সেখানে ইসলামের যে বিধান আছে এই কথাটা পর্যন্ত স্বীকার করে না। মুখ দিয়ে একদিকে তাওহীদের কথা বলে, আর একদিকে সেকুলারিজমের কথা বলে। সেকুলারিজম তো এই কথাই শিখায়, তুমি নিরপেক্ষ থাকবা, না তুমি ইসলামের পক্ষে, না কুফুরের পক্ষে, না রহমানের পক্ষে, না শয়তানের পক্ষে। কারো বুঝতে কষ্ট হওয়ার কথা না, এটা কখনোই সম্ভব না যে আল্লাহর পক্ষে না সেই তাগুতের পক্ষে, যে রহমানের পক্ষে না সেই শয়তানের পক্ষে, যে হকের পক্ষে না সেই বাতিলের পক্ষে। নিরপেক্ষতার শিরোনাম একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না। যেমন মুনাফিক, মুনাফিকের বিষয়টা এমন না যে সে মুমিনও না, সে কাফেরও না, বরং বাস্তবতা হলো সে সাধারণ কাফের না, সে হচ্ছে নিকৃষ্টতম কাফের। আওয়াজ ঠিক হবে না, থাক, রাখেন। সে সাধারণ কাফের না, সে নিকৃষ্টতম কাফের। সাধারণ কাফেরের জন্য যে জাহান্নাম বরাদ্দ রয়েছে, আল্লাহ তারে সেই জাহান্নামে ফেলবে না, বরং এর চাইতে বড় নিকৃষ্ট জাহান্নামের সবচাইতে নিম্ন স্থানে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আল্লাহ তাকে নিক্ষেপ করবে। কিসের জন্য? কারণ তার অপরাধ দুইটা। অন্য কাফেরদের অপরাধ জাস্ট কুফরি করেছে, তার অপরাধ একদিকে কুফরি করেছে, আর একদিকে ধোঁকাবাজি করেছে। কাফের হয়েও নিজেকে মুসলমান বলে পরিচয় দিয়ে সাধারণ মুসলমানদের ঈমানের জন্য ফিতনা হয়ে গিয়েছে।
এ কারণে সাহাবী রিবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাধারণ সাহাবী, ইতিহাসে একটা হাদিসের প্রসঙ্গ আসলে যার নামটা উঠে আসে, এছাড়া সেই সাহাবী সম্পর্কে উল্লেখযোগ্য খুব বেশি কিছু জানা যায় না। সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা একটা মুজাহিদ বাহিনীর সঙ্গে গেলেন খ্রিস্টান বাদশার বিরুদ্ধে যুদ্ধ করবেন বলে। বাদশা তো অবাক, আরবের মরুভূমি থেকে উঠে এসে কয়েকটা বেদুইন আমাদের মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করবে, এটা কিভাবে সম্ভব? আপনার মধুপুরের লোকেরা যদি এখানে বসে ঘোষণা দেয় আমরা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, পৃথিবীর সকল পাগলরাও হেসে উঠবে কথা শুনে। আরে মধুপুরের মানুষের আছেই কি, এই আনারস দিয়ে আর কলা দিয়ে কি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ হবে? আমেরিকা যদি পারমাণবিক মারে, শুধু কি ফল আর ফসল দিয়ে তার পারমাণবিক ঠেকাতে পারবে? দুনিয়ার লোকে হাসবে না, অবাক হবে না? তো এখন আরবের মরুভূমির কাজটা কি? সেখানে তারা উট চড়ায়, উট চড়িয়ে খায়, চাষাবাদও করতে পারে না। মদিনায় চাষাবাদ হয়, অন্যান্য এলাকায় হয়। তারা মক্কায় বিভিন্ন প্রোডাক্ট বানায়, বাইরের দেশে নিয়ে সেল করে, আবার ওখান থেকে প্রোডাক্ট কিনে নিয়ে আসে মক্কায় সেল করে। মাঝখানে যে মার্জিনটা থাকে সেটাই তাদের প্রফিট হয়। আর কখনো উট নিয়ে ঘুরে বেড়ায়, উটের দুধ আহার করে, এগুলো বিক্রি করে, এভাবেই খায়। কোন রকম যাযাবর জীবন যাপন করে কষ্ট মষ্ট করে জীবনটা কাটিয়ে দেয়। এখন এদের এসকো এসেছে, এরা সুপার পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করবে। বিষয়টা ওদের কাছে বড়ই হাস্যকর মনে হচ্ছে। আর সেই জামানায় এত তো আর গোয়েন্দাদের চাল চলন এতটা আপডেট হয়ে সারে নাই যে একেবারে দুনিয়ার সকল কিছু অতি সহজেই তারা জানতে পারবে। এই যুগে না আপনার মোবাইলের সিমের কারণে, আপনার নেটের কারণে, আপনার বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের কারণে আপনার ঘরে এসে এসে তদন্ত করতে হয় না। আপনারা সবাই মিলে যা করেন, এক কম্পিউটারের সামনে বসেই সবকিছু টের পেয়ে, চাইলেই যদি ওরা ইচ্ছা করে, চাইলে সবকিছুই টের পাবে, সবকিছুই নজরদারি করতে পারবে। কারণ প্রত্যেকের পকেটে একটা করে গোয়েন্দা এবং এজেন্ট ওরা ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে। এমনকি যদি পেগাসাসের মতো স্পাইওয়্যার ব্যবহার করে, খালি ফোনে কি কথা বলেন তাই জানবে না, মোবাইলে কি চালাচ্ছেন, কোথায় ঢুকছেন, কিভাবে কি করছেন, কোথায় লাইক কমেন্ট শেয়ার, কেমনে কি করছেন, নারী নক্ষত্র সবকিছু বসে বসে স্ক্রিনেই দেখতে পাবে। এর চাইতে বড় গোয়েন্দা দুনিয়ার কি হতে পারে? তা আগের যুগ তো আর এত আপডেট ছিল না। আর এখনই আপডেট হয়েছে আর কুটটু। দেখেন না, এক লাইনে আপনার পকেটে পকেটে যা আছে তাতেও গোয়েন্দা বৃত্তি ঢুকিয়ে দিয়েছে। আর আরেক দিকে ওদের কলিজার মধ্যে বসেই ওদেরকে মারা ষড়যন্ত্র করছে, এটাই টের পাচ্ছে না। এই যে আল কাসাম ব্রিগেডের মুজাহিদরা হামলা করলো ইসরায়েলের উপর, এত বড় একটা মিশন একদিনের পরিকল্পনা নিয়ে কেউ বাস্তবায়ন করতে পারে না। সপ্তাহ সপ্তাহ পরিকল্পনা করলেও হবে না, মাসের পর মাস না বছরের পর বছর পরিকল্পনা লাগবে এটার জন্য। কিভাবে আয়রন ডোমকে ফাঁকি দেবে, কিভাবে ওদের দুর্বলতার পয়েন্টগুলোকে খুঁজে বের করে ফাইন্ড আউট করে ঠিক সেখানে গিয়ে অ্যাটাক দেবে, কোন দিন কোন টাইমে অ্যাটাক দিলে ফায়দাটা বেশি হবে, যুদ্ধ শুরু হয়ে গেলেই এটাকে কন্টিনিউ কিভাবে করবে, কার সাহায্য কখন পাবে, পেছন থেকে রসদ কারা সরবরাহ করবে, শেল্টার কারা দিবে, মিডিয়ায় তাদের পক্ষে কারা বিবৃতি দিবে, অনেক লাভ ক্ষতির হিসাব কষেই যুদ্ধে নামতে হয়। যুদ্ধ তো আর ছেলে খেলা না, যুদ্ধ তো একটা মিছিল বা মানববন্ধন না, কয়েকজন মিলে গেলাম, কাজ সেরে চলে আসলাম, বড় দীর্ঘ একটা প্রতিক্রিয়া। আর যুদ্ধ যত দীর্ঘ হয় বিজয়ও তত টেকসই হয়। রাতারাতি বিজয় চলে আসে এক বিষয়, আর দীর্ঘ একটা সময় নিয়ে কাফেরদের শক্তিগুলোকে একেবারে ধীরে 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 নিশ্চিহ্ন করে দেওয়া আরেক বিষয়। যুদ্ধ দীর্ঘ হলে হোক, কিন্তু বিজয় তো একমাত্র মুমিন মুত্তাকিদের জন্যই বরাদ্দ। আল্লাহর কোরআন আমাদেরকে কখনো ভুল বার্তা দিতে পারে না। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াল আকিবাতু লিত তাকওয়া। চূড়ান্ত বিজয় লাভ করবে যাদের ভেতরে তাকওয়া থাকবে, যারা মুত্তাকি হবে, শেষ হাসি তারাই হাসবে ইনশাআল্লাহ। তো দুনিয়ার সুপার পাওয়ার ইন্টেলিজেন্স এজেন্সি হয়ে কি লাভ হলো মোসাদের? ওর কলিজার বুকে বসেই যে ওরে মারার ছক কষছে, তাও কেমন লোক? এমন একটা লোক যে হুইল চেয়ারে বসে সবকিছুর নেতৃত্ব দিচ্ছে, যার স্ত্রী শহীদ, যার সন্তান শহীদ, হাত একটা নাই, পা একটা নাই, চোখেও ঠিকঠাক মতো দেখে না। ইতিপূর্বে ওদের বোমার আঘাতে, স্প্লিন্টারের আঘাতে সবকিছুই বলতে গেলে হারিয়েছে, কিন্তু আল্লাহর বান্দার দিল তো একটা আছে। 7 বারের অধিক তার গুপ্ত হত্যা করার জন্য চেষ্টা করেছে, লাভ কিছুই হয় নাই। এখন হুইল চেয়ারে বসে বসে ওদেরকে ধরে ধরে জাহান্নামে বাড়াচ্ছে। কারো পা কেটে দিয়েছে, হেঁটে হেঁটে এসে মারবি, সুযোগ নাই, তোর পা দিলাম উড়িয়ে। আল্লাহর বান্দারা এখন আর হেঁটে হেঁটে যাচ্ছে না, প্যারাসুটে করে উড়ে উড়ে গিয়ে হাজির হচ্ছে। তো এখন
এই আধুনিক যুগে এসেও এত কিছু টের পায় না, আর ওই যুগে এসে সবকিছু কিভাবে টের পাবে, কিভাবে সম্ভব হতে পারে? একমাত্র আল্লাহর নজরই এমন নজর যেটাকে কখনো ফাঁকি দেওয়া যায় না, আড়াল হয়ে কখনোই কোনো কিছু করা যায় না। এছাড়া দুনিয়ায় যা কিছু আছে সব কিছুরই তো ফাঁকি দেওয়া সম্ভব। তো এখন তাদের তো ধারণাও নাই আরব মরুভূমিতে কি বিপ্লব ঘটে গেছে, সেখানে কোন দিন জিন্দা হয়েছে। তারা অবাক, মনে হয় টাকা পয়সা শর্ট পড়ছে। দেশে দেখবেন অভাব যখন বেশি দেখা যায়, দ্রব্যমূল্যের খুব বেশি দাম ঊর্ধ্বগতি হতে থাকে আর চড়াও হতে থাকে, তখন দেশে চুরি আর ডাকাতিও বাড়তে থাকে। মানুষের যখন বাজারে গিয়ে জিনিসপাতি কিনতে নাভিশ্বাস ছুটে যায়, তখন অনেক সময় অভাবেও স্বভাব নষ্ট হয়। যারা প্রফেশনাল চোর না, ডাকাত না, এমন অনেক লোকও চুরি আর ডাকাতি করতে বাধ্য হয়। মাঝখানে আপনারা দেখেছিলেন হয়তো একটা মসজিদের দান বাক্সের টাকা এবং বিভিন্ন টাকা চুরি করে নিয়েছে, কিন্তু আবার কাগজের মধ্যে এটা লিখেও রেখে গেছে, আমি স্কুলের ছাত্র, আমার মা বড় অসুস্থ, বাধ্য হয়ে আমাকে চুরি করতে হলো, তোমরা আমারে ক্ষমা করে দিও। তো হতে পারে কথাটা সত্য, হতে পারে মিথ্যা। যদি সত্য হয়, এর একমাত্র ব্যাখ্যা তো এটাই, অভাবে স্বভাব নষ্ট হয়। না হলে কেউ বাধ্য না হলে কোন লোকে মসজিদের দান বাক্সে গিয়ে হাত বাড়ায়? কারণ চোর যারা, ডাকাত যারা, তাদের ভেতরে তো আখেরাতের ভয় সামান্য হলেও থাকে। ওরাও জানে এগুলোর জন্য আখেরাত তো আছে, দুনিয়ায় আযাব আর গজব নেমে আসে। তো এখন ওরা ভেবেছে মনে হয় অভাবে স্বভাব নষ্ট হয়েছে, ডাকাতি করতে এসেছে। তো প্রস্তাব দিচ্ছে, কি লাগবে তোমাদের, কি চাও তোমরা, কি জন্য যুদ্ধ করতে এসেছো? তো সেনাপতি নিজে না গিয়ে পাঠিয়েছিল এক সাধারণ সাহাবীকে, তার নাম রিবাই রাদিয়াল্লাহু আনহু। তিনি এবার তার সামনে গিয়ে ব্রিফিং দিলেন, শোনো, আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহু ইবতাআসানা, আমরা তো আসি নাই, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। যদি আল্লাহ কোরআনে আদেশ না দিতেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি না করতেন, মুসলমানের কি দরকার ছিল নিজের জান বাজি লাগিয়ে জিহাদের ময়দানে ছুটে যাওয়া? ডাক তো দেন আল্লাহ, ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। হালকা থাকো আর ভারী থাকো, সুস্থ থাকো বা অসুস্থ থাকো, প্রবীণ হও বা নবীন হও, হালকা অস্ত্র থাক আর ভারী অস্ত্র থাক, যে অবস্থায় থাকো না কেন, বেরিয়ে যাও আল্লাহর পথে, জিহাদ চালাতে থাকো, জান দিয়ে আর মাল দিয়ে আল্লাহর রাহে। এক বৃদ্ধ সাহাবী বুড়া বয়সে তীর দিয়ে তীরন্দাজি করছেন, নিশানা ঠিক রাখছেন। এখন ছেলেপেলেরাও এসে পেরেশান, আরে এই বয়সে, বুড়া বয়সে মানুষ তীরন্দাজি করে, আপনার কি বয়স আছে? এখন কি দরকার? যখন জোয়ান ছিলেন, বহু যুদ্ধ করেছেন, তীরন্দাজি করেছেন, আপনার নিশানাও ঠিক ছিল। এই বুড়ো বয়সে আপনি আল্লাহ বিল্লাহ করবেন, তাসবিহ জপবেন, এখন কি এই সমস্ত কাজ আপনার জন্য করা সাজে? জবাব দিল, দেখো, আমি বুড়া হতে পারি, কিন্তু আল্লাহর এই আয়াত যতবার পড়ি আমার দিল তো আর মানে না। আমি তো নিজের জন্য বসে থাকার আর কোনো ওজর খুঁজে পাই না। আল্লাহ বলেছেন হালকা হও বা ভারী হও, এর একটা ব্যাখ্যা এটাও, জোয়ান হও বা বুড়া হও, সুস্থ হও বা অসুস্থ হও, বেরিয়ে পড়ো আল্লাহর পথে। তো বয়স হয়েছে বলেই আল্লাহর এই আয়াতের উপর আমলকে আমি ছেড়ে দেব নাকি? আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, যে ব্যক্তি তীরন্দাজি শিখলো, শেখার পরে তীরন্দাজি ভুলে গেল, সে আমার উম্মতি না। যেমনি ভাবে কোরআন হিফজ করার পর কোরআন ভুলে গেলে আমার উম্মত না, একইভাবে তীরন্দাজি শেখার পরে তীরন্দাজি ভুলে গেল আমার উম্মত না। হাদিসের মধ্যে সবচাইতে বেশি উৎসাহ যোগানো হয়েছে জিহাদের যে বিষয়টা নিয়ে, সেটার নামই হলো তীরন্দাজি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর আয়াতের ব্যাখ্যায় আল্লাহ কোরআনে বলেছিলেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, কাফেরদের প্রতিপক্ষে তোমরা নিজেদের শক্তিকে সঞ্চয় করো, শক্তিকে সদা সর্বদা প্রস্তুত রাখো। রাসূল ব্যাখ্যা করেছিলেন, আলা ইন্নাল কুওয়াতা আর রামিউ, এখানে শক্তি দ্বারা কি উদ্দেশ্য উম্মত জানো? তিনবার বলেছেন, আলা ইন্নাল কুওয়াতা আর রামিউ, শক্তি মানে হলো নিক্ষেপ করা, শক্তি মানে হলো ছুঁড়ে মারা। কোন জিনিস নিক্ষেপ করা রাসূল বলেন নাই। তার যুগে লোকে এটাই বুঝতো, নিক্ষেপ করা মানে তীর নিক্ষেপ করা, নিক্ষেপ করা মানে বর্ষা বা বল্লম নিক্ষেপ করা। কিন্তু এই যুগ দেখিয়ে দিচ্ছে নিক্ষেপ করার চাইতে বড় কোনো জিনিস হয় না। এই যে আল কাসাম ব্রিগেডের মুজাহিদরা সফলতা পেয়েছে, নিক্ষেপ করার বরকতেই তো। এক অল্প টাইমে 20 মিনিটের মধ্যে 5000 রকেট তারা নিক্ষেপ করেছে। আল্লাহ তাআলার কুদরতে অভাবনীয় সাফল্য পেয়ে গেছে।
তো রাসূলের হাদিসের সঙ্গে মিল পাওয়া যায় কি না? আল্লাহ রাসূল এমন একটা শব্দ বললেন ১৫০০ বছর পর যেটা প্রাসঙ্গিক। রাসূল তীর শব্দ দিয়ে বলেন নাই, বর্ষা বল্লম দিয়ে বলেন নাই, অস্পষ্ট রেখে বলেছেন, জেনে রেখো মুমিনের শক্তি হলো নিক্ষেপ করা। কোন জিনিস নিক্ষেপ করা? এই যুগে সবই চলে নিক্ষেপ করা দিয়া। বুলেটও নিক্ষেপ করে, মিসাইলও নিক্ষেপ করে, আসমান থেকে বিমান দিয়ে গোলাজে বর্ষণ করে, সেটাও তো নিক্ষেপ করে। পুরো যুদ্ধটাই চলে নিক্ষেপ করা দিয়ে। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগেই জানালেন এটাই হলো মুমিনের শক্তি, এটাই হলো ঈমানদারের পাওয়ার। যে যেই ভাষা বোঝে না তাকে সেই ভাষা দিয়ে বোঝানো যায় না। এই ইসরায়েল মিছিল মিটিং এর ভাষা বোঝে না, এই ইসরায়েল নাটক সিনেমার ভাষা বোঝে না, এই ইসরায়েল সংলাপের ভাষা বোঝে না। যারা বোঝেই একমাত্র যুদ্ধের ভাষা, তাদেরকে বয়ান আর ওয়াজ নসিহত দিয়ে কাজ হয় না। আল্লাহর রাসূল আবু জাহালকে ওয়াজ নসিহত কম করেন নাই, আবু লাহাবের দুয়ারে দুয়ারে গিয়ে মিষ্টি মিষ্টি ভাষায় তারে কম বোঝান নাই, কিন্তু এত বোঝানোতে কোনো কাম আসে নাই। বদরের ময়দানে কাম তো ঠিকই এসেছে। পার্থক্য কোথায়? যে যেই ভাষা বোঝে তারে তো সেই ভাষাই জবাব দিতে হয়। তো এখন বললেন আরে আসি নাই, আল্লাহ পাঠিয়েছেন। ওই যে বুড়া সাহাবের কথা বলছিলাম, এখন জিদ ধরেছে ছেলেদের সঙ্গে, যুদ্ধের ডাক যেহেতু এসেছে, শুধু তোমরা যাবা না, আমারেও নিয়ে যেতে হবে। এবার ছেলেরা বলছে আব্বা জান, আপনি আল্লাহ রাসূলের সঙ্গে জিহাদ করেছেন যতদিন রাসূল জিন্দা ছিলেন, এরপর আবু বকরের সঙ্গে জিহাদ করেছেন যতদিন আবু বকর জিন্দা ছিলেন, এরপর ওমরের সঙ্গে জিহাদ করেছেন যতদিন ওমর জিন্দা ছিলেন। এখন আপনি বয়োবৃদ্ধ হয়েছেন, বয়স্ক হয়ে গেছেন, প্রবীণ হয়েছেন, আমরা আছি আপনার পক্ষ থেকে, আমরা এতগুলো ভাই মিলেই আপনার পক্ষ থেকে হক আদায় করবো ইনশাআল্লাহ। এই বুড়া বয়সে আপনাকে কষ্ট করে ময়দানে যেতে হবে না। এবার সেই সাহাবী বলছে তোমাদের কোনো কথায় আমার মন গলবে না, আল্লাহর বাণী পড়ার পরে দুনিয়ার কোনো মানুষের কথা আমি আর কানে নেব না, আমাকে ময়দানে নিয়ে যেতে হবেই হবে। মরণ হলে ঘরে না, ময়দানে আমার মরণ হবে। সন্তানরা নিয়ে গেল, পুরো যুদ্ধ পর্যন্ত পৌঁছতে পারে নাই, মাঝখানে নৌপথে যাত্রা করছিল তারা, সেই নৌযানের মধ্যেই এই বৃদ্ধ মানুষটা আর ধকল সইতে না পেরে ইন্তেকাল করলো। কিন্তু এখন সমুদ্রের মাঝখানে, এটা তো আর নদীর মতো সাইজ না, চাইলেই এক পাশে ভিড়াতে পারবে, চাইলেই সেখানে লাশ নামিয়ে দাফন করতে পারবে। আর বড় বড় জাহাজগুলো চাইলেই যে কোনো জায়গায় ভিড়াতে পারে না, লেগে যাওয়ার আশঙ্কা আছে। একবার বেঁধে গেলে এইটারে ছুটানো বিশাল কঠিন ব্যাপার। ওই যুগে তো আর উদ্ধারকারী জাহাজ অ্যাভেলেবল ছিল না যে ফোন দিবে আইসা টাইনা ছুটায় নেওয়া যাবে। অনেক কিছু চিন্তা ভাবনা করে ভিড়াতে হতো। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, যেতে যেতে 7 দিন অতিক্রম করে 10 দিন গেল। এরপর তারা একটা দ্বীপ খুঁজে পেল, সেখানে সেই জাহাজটাকে ভিড়ালো। এবার তার দাফন করার জন্য নামালো। সকলে অবাক হয়ে লক্ষ্য করলো 10 দিনের মধ্যে লাশ পচা, গন্ধ হওয়া তো দূরের কথা, এখনো এতটাই তাজা, মনে হচ্ছে এখনো মানুষটা যেন পুরাই জিন্দা। আল্লাহ তাআলার দ্বীনের জন্য যারা নিজেদেরকে কোরবান করে, আল্লাহ তো এমনিতেই বলেন নাই তোমরা তাদেরকে মৃত বলবাও না, মৃত ভাববাও না, বাল হুম আহইয়া, নিঃসন্দেহে তারা জীবিত। শুধু জীবিতই না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, রবের কাছে তারা নিয়মিত রিজিক প্রাপ্ত হচ্ছে। এই জিনিসগুলো আগে আমরা ইতিহাসের পাতায় পড়তাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনলাইনের যুগের কল্যাণে আল্লাহ তাআলা এমন হিম্মতওয়ালা মানুষদেরকে দেখার তৌফিক সারা দুনিয়ার সব মর্দে মুসলমানকে দিয়ে দিয়েছে। দেখেন না, এক মহিলা নার্সের কাজ করে, একের পর এক হসপিটালে লোক আসছে, কেউ অসুস্থ, কেউ নিহত। যে নিহত তারে শহীদ বলে ঘোষণা দিচ্ছে, যে আহত তার পর্যাপ্ত ট্রিটমেন্টের ব্যবস্থা করছে। 1 জন 2 জন 3 জন একের পর এক আসছে, আর সে প্রত্যেকের খেদমত করে যাচ্ছে। হঠাৎ করে একটা খাটের উপর থেকে চাদরটা উঠালো, দেখলো একজন মানুষ শোয়া, মানুষটা আর কেউ না, তার নিজের স্বামী লাশ হয়ে শুয়ে আছে খাটের উপরে। এই দৃশ্য দেখে এই দেশের নারী হলে কি করতো? চিৎকার করতো, আফসোস করতো, দুনিয়ার মানুষের সামনে শোক প্রকাশ করতো, বুক চাপড়াতো, চুল ছিঁড়তো, কাপড় ছিঁড়তো। এই কাজগুলোই তো এই দেশে কমন ভাবে হয়ে থাকে। কিন্তু আল্লাহর বান্দি মানে ভিক্টরি চিহ্ন দেখিয়ে সেখান থেকে আনন্দ উদযাপন করতে করতে বেরিয়ে আসলো। কিছুটা দূরে তার মেয়ে দাঁড়িয়ে ছিল, মেয়েকে চিৎকার করে বলতে থাকলো, মেয়ে তোমার কপাল খুলে গেছে, তোমার আব্বার দিলের তামান্না পূরণ হয়ে গেছে, আল্লাহ তোমার বাবাকে শহীদ হিসাবে কবুল করেছেন, এখন থেকে তুমি শহীদের কন্যা আর আমি শহীদের স্ত্রী। সাবাহ করিম নামে একজনের সাক্ষাৎকার নিয়েছে আল জাজিরা। বেচারীকে জিজ্ঞেস করছে, তুমি একজন ডাক্তার,
আবার নতুন বিয়ে করেছো, এখন তো তোমার ফুলসজ্জায় থাকার কথা, পাথর নিয়ে মুজাহিদদের সঙ্গে যুদ্ধে নামার কথা না, যে সে তো পারছে না বুলেট ছুটতে, কিন্তু আল্লাহর বান্দি পাথর সংগ্রহ করে করে অন্যদের এগিয়ে দিচ্ছে, কখনো নিজেই পাথর সেই ইহুদিবাদীদের দিকে ছুঁড়ে মারছে। তো রিপোর্টারও অবাক, আরে তুমি একজন পেশাজীবী ডাক্তার, আবার নতুন বিবাহ হয়েছে তোমার, এখন তুমি পাথর নিয়ে যুদ্ধের ময়দানে কি করো? তোমার তো ফুলসজ্জায় থাকার সময়। আল্লাহর বান্দি চিৎকার করে বলছে, আরে আমার আদর্শ তো সাহাবিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আদর্শ বানিয়েছে, সে ফুলসজ্জায় জীবন কাটাবে কিভাবে? সে তো শাহাদাতের জন্যই পাগল পারা হয়ে ময়দানে ছুটে বেড়াবে। তো এই জিনিসগুলো এখন শুধু ইতিহাস না, এখন বাস্তব। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ইতিহাস পড়বেন কিতাবের পাতায়, এই যুগের ডক্টর আফিয়া সিদ্দিকাদের দেখেন, তাদের মধ্যেও সেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার প্রতিচ্ছবি খুঁজে পাবেন। শুধু সেই ১৫০০ বছর আগে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ করে করে পিঠ দিয়ে রক্ত বের করলেই হুসাইনের রক্তের হক আদায় হয় না, বরং যুগের হুসাইন যারা, যুগের ইয়াজিদদের হাতে যারা নিয়মিত জুলুমের শিকার হচ্ছে, যাদের রক্তে নতুন নতুন প্রান্তগুলো রঞ্জিত হচ্ছে, তাদের সাহায্যে এগিয়ে আসাকেও হুসাইনকে মহাব্বত করার অংশ বলা হয়। তো এখন রেবে রাদিয়াল্লাহু আনহু বলছেন, আসি নাই তো, আল্লাহ পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন জানো? এক নম্বর কারণই হলো লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা ওয়া মিন দিকিদ দুনিয়া ইলা সাআতিহা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। তিনটা মাকসাদ দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। এক নম্বর মাকসাদ, আল্লাহ যাদের ব্যাপারে চান সেই সমস্ত মানুষকে মানুষের গোলামি থেকে বের করে রব্বুল আলামিনের গোলামির দিকে নিয়ে যাব বলে। ওই যে শুরুতে বললাম না, যে মানুষ হয়তো আল্লাহর গোলাম, না হলে গায়রুল্লাহর গোলাম, মাঝামাঝি কিছু হবে না। যেই আল্লাহর গোলাম না সেই গায়রুল্লাহর গোলাম। নাস্তিকরা যদি বলে আমরা ধর্ম মানি না, ওরা মিথ্যুক। এই যে নাস্তিকতা, এটাও স্বতন্ত্র একটা ধর্ম, যেই ধর্মেরও মূল্যবোধ আছে, যেই ধর্মেরও নির্দিষ্ট আকীদা আছে, যেই ধর্মেরও সুনির্দিষ্ট সংস্কৃতি, সভ্যতা এবং আদর্শ আছে। যদি একজন নাস্তিক পরিচয় দিয়েও সেই মানদণ্ড আর মূলনীতি না মানে, নাস্তিকরা পর্যন্ত তারে ২ নম্বর নাস্তিক বলে ট্রোল করে। তো দুনিয়াতে আল্লাহ বাদ দিয়ে যা কিছু আছে, যারা নিজেদেরকে রব দাবি করে বা লোকে তাদেরকে রব মনে করে, আর তারাও নিজেদের ব্যাপারে সন্তুষ্ট থাকে রব হিসাবে, এগুলোকেই তো তাগুত বলে। তো জগতের যত মানুষ ২ ভাগে বিভক্ত, একদল মানুষ আল্লাহর গোলাম আর একদল মানুষ তাগুতের গোলাম। সেই তাগুতের নাম নফসি হোক, সেই তাগুতের নাম ইবলিসি হোক, সেই তাগুতের নাম শয়তানি হোক, সেই তাগুতের নাম ফেরাউনি হোক, সেই তাগুতের নাম নমরুদ, আবু জাহাল, আবু লাহাবই হোক, কিন্তু যারাই আল্লাহর গোলাম না, তারাই কোনো না কোনো তাগুতের গোলাম। সাহাবী বলছেন, এসেছি সব মানুষকে আল্লাহর গোলামি থেকে বের করে তোমরা যাদেরকে বানিয়েছো মানুষের গোলাম, তাদেরকে পুনরায় মানুষের গোলামি থেকে উদ্ধার করে পুনরায় বানাবো আল্লাহর গোলাম। এই যে হিন্দুস্তান একসময় তো আমাদেরই ছিল, তখন তো আর আলাদা আলাদা দেশ ছিল না, পুরোটা মিলেই একটা অখণ্ড হিন্দুস্তান ছিল। দীর্ঘ ৮০০ বছর পর্যন্ত এখানে ইসলামী শাসন, কোরআনের শাসন, দ্বীনের শাসন, শরীয়তের শাসন ছিল। সেই সময় মানুষ স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করতে পারত, বন্দেগী করতে পারত। কিন্তু সেই ব্রিটিশ এসে সেই যে আমাদের থেকে আল্লাহর জমিন, আল্লাহর গোলামি করার স্বাধীনতা কেড়ে নিল, তারপর ব্রিটিশ তো চলে গেল, কিন্তু আজ ২০২৩-এ এসেও আল্লাহর সম্পূর্ণ গোলামি করার অধিকার আমাদেরকে আর ফিরিয়ে দেওয়া হয়নি। এখন বলে তোমরা আল্লাহর গোলাম, কিন্তু বাস্তবতা হলো অধিকাংশ ক্ষেত্রেই আমাদেরকে মানুষের গোলাম বানিয়ে রাখা হয়েছে। যেই যেই ক্ষেত্রে আল্লাহর বিধান না মেনে মানব রচিত বিধান মানেন, সেই ক্ষেত্রেই তো আল্লাহকে মাবুদ না মেনে ইচ্ছায় হোক বা অনিচ্ছায় আপনাকে গায়রুল্লাহকে, দুনিয়ার মানুষকে মাবুদ মানতে হচ্ছে। আল্লাহ বলছেন একটা, ওরা বলছে একটা। আল্লাহটা মুখ দিয়ে উচ্চারণও করতে পারছেন না, আইনের শিকার হচ্ছেন, হামলা মামলার শিকার হচ্ছেন। এমনকি আল্লাহর জমিন, আল্লাহর দিন যে আবারও জিন্দা করা দরকার, এই কথা বললেও জঙ্গিবাদী, উগ্রবাদী বলে ট্রোল করা হচ্ছে, ট্যাগ দেওয়া হচ্ছে, আপনার বিরুদ্ধে আদা জল খেয়ে সকলে নেমে পড়ছে। এর চাইতে বড় জুলুম বিশ্ব মানবতার উপর আর কি হতে পারে? পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক কে? আর আমরা কার বান্দা?
তা আল্লাহর বান্দা আল্লাহর জমিন আল্লাহর ইবাদত করবে, এটাই তো ইনসাফের কথা, এটাই তো ন্যায় আর নীতির কথা। তো ওরা কারা যারা আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করতে বাধা দিচ্ছে? পৃথিবীর দখল অন্য কেউ নিতে পারে, কিন্তু মালিকানা তো এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো হাতে যাবে না। আমেরিকার মালিক তো জো বাইডেন না, ইসরায়েলের মালিক তো নেতানিয়াহু না, ভারতের মালিক তো নরেন্দ্র মোদী না, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক তো একজনই, নাম কি তার? আল্লাহর জমিন আল্লাহর বান্দা আল্লাহর গোলামি করবে না তো কার গোলামি করবে? আরে দুনিয়াতে দেখেন না, আপনি যেই দেশে থাকেন সেই দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কথা যদি না মানেন আপনারে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেয়, অথচ কোন প্রধানমন্ত্রীর হাতে আপনার হায়াত না, কোন রাষ্ট্রপতির হাতে আপনার মৌত না, কেউ আপনারে খাওয়ায় না পড়ায় না, কেউ আপনার কোনো কিছুই করতে পারে না একমাত্র আল্লাহর হুকুম ছাড়া। তো বাহ্যিক মাধ্যম হয়েও ওরা নিজেদের আনুগত্যকে এভাবে ফরজ করে দেয় গোটা জাতির উপর। তাহলে একটাবার চিন্তা করেন, যার হাতে হায়াত, যার হাতে মৌত, যার হাতে উপকার, যার হাতে অপকার, যিনি যা চান তাই করতে পারেন, যার নিয়ামত ভোগ না করে এক মুহূর্ত পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন না, সে আল্লাহ রেখে আল্লাহর পরে তার আনুগত্য না করা কত বড় বেয়াদবি আর গুস্তাখি হতে পারে, কত বড় নাফরমানি আর নেমক হারামি হতে পারে। এর চাইতে বড় জাহেলিয়াত জগতে আর কি হয়? আল্লাহর জমিন আল্লাহর বান্দারে আল্লাহর বিধানই মানতে দিবে না। সুন্দর সুন্দর শিরোনাম দেওয়া হবে, তোমরা গণতন্ত্র মানো, তোমরা জাতীয়তাবাদ মানো, তোমরা ধর্মনিরপেক্ষতাবাদ মানো, তোমরা সমাজতন্ত্র মানো, তোমরা নারীবাদ মানো, এটা মানো সেটা মানো ওটা মানো। আরে এত মানামানির কি দরকার? আগে একথা বলো ইসলাম পূর্ণাঙ্গ কিনা। যদি বলো ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ, তাহলে প্রথম কথাই শেষ, তুমি আর মুমিন না, তুমি কাফের। কারণ আল্লাহর কোরআন জানাচ্ছে সূরা মাইদা আয়াত নম্বর 3, আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সুতরাং এই আয়াতের উপর যারা ঈমান রাখে তারা মানতে বাধ্য ইসলাম মোটেও অপূর্ণ না, ইসলাম পরিপূর্ণ। যে ইসলাম কেমনে বাথরুম করবেন এটা শিখালো, কেমনে কথা বলবেন এটা শিখালো, কেমনে দাঁত পরিষ্কার করবেন এটা শিখালো, কেমনে বিবির সঙ্গে মিলিত হবেন এটা শিখালো, যে ইসলাম সূক্ষ্মাতে সূক্ষ্ম প্রতিটা বিষয় শিখালো, সেই ইসলাম বড় বড় বিষয়গুলো শেখাবে না। ইসলামের শানে এটা বড় খারাপ কল্পনা ছাড়া আর কিছু হতে পারে না। যদি মানুষ ইসলাম পরিপূর্ণ, তাহলে ইসলাম বাদ দিয়া কোন জায়গার কোন তন্ত্র আর কোন জায়গার কোন মন্ত্র, কোন জায়গার কোন বাদ আর কোন জায়গার কোন মতবাদ, এটা মুসলমানের মানতে হবে কেন? ইসলাম যদি পরিপূর্ণ হয় সব ক্ষেত্রে ইসলাম মানবে, বেশ দুনিয়াতেও সুখী হবে আখিরাতেও সুখী হবে। কারণ ইসলাম যদি শান্তির ধর্ম হয়, ইসলাম মানা ইসলাম প্রতিষ্ঠা করা মানেই হলো শান্তি প্রতিষ্ঠা করা। আর ইসলামরা যদি অশান্তির ধর্ম বলো, তাহলে তো তুমি নিজের মুসলমান পরিচয় দেওয়ার অধিকারী রাখো না। ইসলাম শুধু আখিরাত গড়ার জন্য আসে নাই, তাহলে দুনিয়া গড়ার দোয়া কেন শেখাবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আগে দুনিয়ার কল্যাণের কথা বলা হচ্ছে, দোয়া আল্লাহ শিখিয়েছেন, পরে আখিরাতের কল্যাণের কথা বলা হচ্ছে। এখান থেকেই তো বোঝা যাচ্ছে ইসলাম খালি আখিরাত গড়তে আসে নাই, দুনিয়াও গড়তে এসেছে। বড় হতভাগ্য আমাদের। স্বাধীন দেশ ছিলাম, দীর্ঘ 800 বছর পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর বন্দেগী স্বাধীনভাবে করে গেলাম। মাঝখানে দুই একবার বাধা এসেছে। সম্রাট আকবরের মতো কিছু অপদার্থ, কিছু মুরতাদ এসে মুসলমানের ঈমান আর ইসলামকে বিকৃত করার চেষ্টা করেছে, কিন্তু টিকে থাকতে পারে নাই। সে আকবরের পরবর্তীতেই তো আল্লাহ আওরঙ্গজেব আলমগীরের মতো বাদশাও এই অঞ্চলে পাঠিয়েছেন, যার চাইতে মহান কোনো বাদশাহ হিন্দুস্তানের জমিন কখনো দেখে নাই। অর্ধ শতাব্দীতে এত বেশি ইনসাফ কায়েম করেছে, এই যুগে যেটা মানুষের কল্পনা করা সম্ভব না। ছিল যুগের শ্রেষ্ঠ একজন আলেম, শুধু আলেমে ছিল না, ছিল যুগের শ্রেষ্ঠ একজন পীর এবং বুজুর্গ, এমন মাকামে অধিষ্ঠিত ছিল, তার সঙ্গে এই যুগের কারো তুলনাই চলে না। রাজা হয়েও ভাতা গ্রহণ করে নাই, 2 নম্বর টাকা তো পরে নিজের হাতে কাজ করে অর্থ উপার্জন করে তা দিয়ে কোন রকম সংসার চালিয়েছে। কিন্তু এই যে অর্ধ শতাব্দীকাল শাসন করেছে, বিনিময়ে দুনিয়ায় কিছুই ভোগ করে নাই, পুরোটাই আখিরাতের জন্য বাকি রেখে দিয়েছে। তো মাঝখানে টুকটাক বাধা এসেছে, কিন্তু এই ব্রিটিশরা এসে সর্বপ্রথম আমাদের গলায় গোলামের জিঞ্জির পরিয়ে দিয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম এই অঞ্চলকে দারুল হারব বলে ফতোয়া দেন। দারুল হারব মানি যুদ্ধ কবলিত রাষ্ট্র না, দারুল হারব মানি দারুল কুফর, দারুল শিরিক, দারুল জাহেলিয়া, যেখানে ইসলাম প্রতিষ্ঠিত না, ইসলাম জিন্দা না, মুসলমানদেরকে ইসলাম ছাড়া অন্য কিছু মানতে বাধ্য করা হয়, সেটারই দারুল হারব বলে। যেমন আমার নবী মদিনায় হিজরত
করার আগে যে মক্কায় ছিলেন, সেই মক্কায় তো মুসলমানের সঙ্গে কাফেরের কোনো যুদ্ধ হয় নাই, যুদ্ধ করার সুযোগও ছিল না, আদেশও ছিল না, অনুমতিও ছিল না, কিন্তু সেখানে ইসলাম পালন করারও কোনো সুযোগ ছিল না। তো সেই যে তৎকালীন মক্কা, সেটাকেও তো ফিকহের কিতাবে, ফতোয়ার কিতাবে দারুল হারব বলা হয়েছে। কেন দারুল হারব? এজন্য না যে সেখানে যুদ্ধ চলতো, বরং এজন্য সেখানকার মুসলমানদেরকে ইসলাম পালনে বাধা দিত। হার্ব শব্দের এক অর্থ যুদ্ধ, আর এক শব্দ হলো আল বুদ ওয়াত তাবাউদ, দূরত্ব। যেহেতু কুফরটা ইসলাম থেকে দূরে, শিরিকটা ইসলাম থেকে দূরে, সুতরাং যেটা কুফরের ভূমি, শিরিকের ভূমি, ইসলামের ভূমি না, সেটাকেও বলে দারুল হারব। তো শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, যেহেতু হিন্দুস্তান এতকাল ইসলামের ভূমি ছিল, আর মাসআলা হলো মুসলমানদের অধীনে থাকা 1 ইঞ্চি ভূমিও যদি কাফেররা দখল করে ফেলে, তাহলে মুসলমানদের উপর জাতিগতভাবে সেটাকে উদ্ধার করা সর্বপ্রধান গুরুদায়িত্ব হয়ে যায়। যেদিন স্পেন আমাদের হাতছাড়া হয়েছে, সেদিন থেকেই দুনিয়ার সকল মুসলমানের উপর সেই স্পেনকে পুনরুদ্ধার করার ফরজ দায়িত্ব অর্পিত হয়ে আছে। এরপর হারাতে হারাতে সবই তো হারিয়ে ফেলেছিলাম। এক সময়ে প্যালেস্টাইনের ভূমি হয়ে গেল ইসরায়েলের ভূমি, স্বাধীন হিন্দুস্তানের ভূমি হয়ে গেল সেকুলার আর হিন্দুত্ববাদীদের ভূমি। এমনকি হারাতে হারাতে প্রথম কেবলাটা পর্যন্ত হারিয়ে ফেললাম, বাবরি মসজিদকে হারিয়ে ফেললাম, আয়া সোফিয়াকেও হারিয়ে ফেলেছিলাম, আল্লাহ আবারও ফিরিয়ে এনে দিয়েছেন। এমনকি দুনিয়ার অধিকাংশ জায়গায় হারিয়ে ফেলেছিলাম, আল্লাহ তাআলা ইমারাতে ইসলামিয়া আর মালি আর সোমালিয়ার কিছু অঞ্চল আবারও আলহামদুলিল্লাহ মুমিনদের হাতে ফিরিয়ে দিচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত অধিকাংশ অঞ্চল তো আমাদের হাতে নাই, কাফেরদের হাতে, সেকুলারদের হাতে, ইহুদি খ্রিস্টান মুশরিক মুরতাদদের হাতেই রয়ে গেছে। যতদিন এগুলো না ফিরবে পুনরায় মুসলমানদের হাতে, আল্লাহর জমিন, আল্লাহর দিন পুনরায় জিন্দা না হবে, ততদিন পর্যন্ত এই ফরজ দায়িত্ব কারো কাঁধ থেকে সরবে না। যেমন মাসালা হলো, কোন একটা জায়গায় যদি মসজিদ বানানো হয়, ধরেন এই জায়গায় আমরা মসজিদ বানালাম সকলে মিলে, তাহলে কিয়ামত পর্যন্ত এই জায়গা থেকে শুরু করে আসমান পর্যন্ত পুরো জায়গাটা মসজিদ হিসাবেই বরাদ্দ থাকবে। এখন মসজিদ হিসাবে ওয়াকফ করলাম, কয়েক বছর পর মনে চাইলো এটারে ভেঙে দিয়ে মার্কেট বানালাম, অথবা গির্জা বানালাম, মন্দির বানালাম। যেমন বাবরি মসজিদকে মন্দির বানায় নাই, আগে ছিল বাবরি মসজিদ, সম্রাট বাবরের নির্মিত মসজিদ, এখন বানিয়েছে রাম মন্দির। অথচ মাসালা হলো, যেটা মসজিদ হবে কিয়ামত পর্যন্ত, সেটা শুধু সেটা না, ওই জায়গা থেকে শুরু করে আসমান পর্যন্ত পুরোটাই মসজিদ থাকবে। এখানে মসজিদ ব্যতি রেখে অন্য কিছুই করা যাবে না। একইভাবে পৃথিবীর যেখানে ইসলাম একবার জিন্দা হবে, কিয়ামত পর্যন্ত সেখানে জিন্দা রাখা মুসলমানদের কাঁধে ফরজ দায়িত্ব হয়ে যাবে। একবার যদি সেখান থেকে ইসলামকে সরিয়ে দেওয়া হয়, পুনরায় সেখানে ইসলামকে ফিরিয়ে আনা সকলের কাঁধে দায়িত্ব হবে। তো এখন চিন্তা করেন, যেই সময় শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, আমাদের এলাকায় এখন আমরাই 3rd ক্লাস নাগরিক হয়ে গেছি। এখন নামকাওয়াস্তে মুঘল বাদশাহ আছে, কিন্তু ইসলামী শাসন নাই, ইসলামী আইন নাই, ইসলামী বিচার নাই, ইসলামী বিধান সংবিধান নাই, সব চলে গেছে ব্রিটিশের হাতে। আর নামকাওয়াস্তে মুঘল বাদশারে বসিয়ে রেখেছে। যেমন পৃথিবীর অধিকাংশ মুসলিম নেতাদের অবস্থা, নামে তো মুসলিম কান্ট্রি, নামে তো মুসলিম নেতা, কিন্তু কাজে এই নেতাদের হাতেও কিছু নাই, আর দেশ যারা চালায় তাদের হাতেও কিছু নাই। কাফের মুশরিক যেভাবে বলে এভাবে অক্ষরে অক্ষরে পালন করাই ওদের মূল দায়িত্ব। যদি একটু সরতে চায় তাহলে গদি আর ঠিক থাকে না, যারা ক্ষমতায় বসায় তারাই লাথি মেরে ক্ষমতা থেকে ফেলে দেয়। না হলে চিন্তা করেন, হাফেজ মুরসি তো জিহাদ করে মিশরের বাদশা হয়নি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে অধিকাংশ মানুষের ভোট পেয়ে সেই সময় মিশরের রাজা হলো, কিন্তু দেশের মধ্যে ইসলাম কায়েম করার সুযোগ পেয়েছিল মাত্র 1 বছর। যখনই উদ্যোগ নিল যে এখন শক্ত হাতে ধরি, আবার আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করি, ব্যাস অমনি তারে ধরে ক্ষমতা থেকে উচ্ছেদ করে প্রথমে নেওয়া হলো জেলখানায়, জেলখানা থেকে ফাঁসির কাষ্ঠে, পৃথিবীর জিন্দেগি থেকে পরকালের জিন্দেগিতে। তো পৃথিবীর অধিকাংশ জায়গার হালতে এমন, নামে মুসলিম নেতা, কামে নেতৃত্ব কারো হাতেই না, নেতৃত্ব সব অদৃশ্য শক্তির হাতে। ওরা যা বলবে এদেরকে তাই করতে হবে। ওদের যদি পছন্দ না হয়, ওদের মতের বাইরে গিয়ে কেউ যদি অধিকাংশ জনগণ পক্ষেও থাকে, তারপরও আর ক্ষমতা ধরে রাখতে পারে না। তো এখন শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, এখন থেকে হিন্দুস্তান দারুল হারব হয়ে গেছে। এই হিন্দুস্তানের স্বাধীনতাকে পুনরুদ্ধার করা সকল মুসলমানের উপর ফরজে আইন হয়ে গেছে। যারাই আকেল বালেগ পুরুষ
তাদেরকে এই জিহাদ আদায়ের জন্য এগিয়ে আসতে হবে। তার ফতোয়া শুনেই সেই যে হিন্দুস্তানে মহান বিপ্লব শুরু হয়েছিল, দীর্ঘ 190 বছর পর্যন্ত বহুত রক্ত দিল, কিন্তু এখনো পর্যন্ত মিশনটা ইনকমপ্লিট এবং অসম্পূর্ণই রয়ে গেল। সেই ফতোয়া যেটা দিয়েছিলেন এতকাল আগে, আজও পর্যন্ত একই সমান প্রাসঙ্গিক রয়ে গেল। কেউ বলতে পারেন না হুজুর তখনের চাইতে হালত ভালো হয়েছে। আমি বলবো মোটেও ভালো হয় নাই, অধিকাংশ ক্ষেত্রে খারাপ হয়েছে। কেমনে বলবেন? তখন তো ব্রিটিশ এসেছিল, এখন তো ব্রিটিশ নাই। আমি বলবো ব্রিটিশ নাই কে বলেছে আপনাকে? ব্রিটিশ নাই যদি এই অর্থে বলেন যে ব্রিটিশের আর্মি নাই, কথা সহি। কিন্তু যদি বলেন ব্রিটিশের আইন নাই, ব্রিটিশের শাসন ব্যবস্থা নাই, ব্রিটিশের আদর্শ নাই, ব্রিটিশের মূলনীতি নাই, তাহলে আমি বলবো আপনি বাস্তবতা সম্পর্কে একজন অজ্ঞ ছাড়া কিচ্ছু না। যেই সিস্টেমে আমাদের দেশ চলে, বাংলাদেশ চলে কি দিয়ে? গণতন্ত্র দিয়ে। কোন ধারার গণতন্ত্র? গণতন্ত্রের দুইটা মডেল বর্তমান দুনিয়াতে, একটা আমেরিকার মডেল প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি, আর আরেকটা হলো ইংল্যান্ডের ব্রিটেনের মডেল, যেটা হলো সংসদীয় ধারার গণতন্ত্র। বাংলাদেশ এই ক্ষেত্রেও আমেরিকার অনুসরণ না করে ব্রিটেনের অনুসরণ করে। সেই যে আদর্শ শিখিয়ে গেছে, 2023-এ এসেও একই আদর্শ ফলো করে চলে। ওদের নামকাওয়াস্তে রাজা বা রানী থাকে, বংশানুক্রমিক ভাবে একজন বরকতি পদে রাজা বা রানীরে বসায় রাখে। যার ক্ষমতা থাকে না, তবে কিছু বরকতি কাম থাকে, গিয়া মাঝে মধ্যে কেক কাটবে, বিভিন্ন জায়গায় গিয়ে কেচে দিয়ে ফিতা কেটে উদ্বোধন করে দিয়ে আসবে, মাঝে মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আসবে। এখন এটার অনুসরণ করেও এই জাতীয় দেশ যারাই সংসদীয় গণতন্ত্র অনুসরণ করে, তারাও একটা বরকতি পদ রাখে, রাষ্ট্রপতি রাখে না? রাষ্ট্রপতি মানে কি? রাষ্ট্রপতি মানে হইল রাষ্ট্রের মূল ক্ষমতা তার হাতে। যেমন আমেরিকায় দেখেন রাষ্ট্রপতি যে, সেই হলো সেখানকার মূল কর্তৃত্বের অধিকারী। কিন্তু সংসদীয় ধারার গণতন্ত্র যেসব দেশে, সেখানে রাষ্ট্রপতির হাতে মূল কর্তৃত্ব না, উল্টো রাষ্ট্রপতিরে বসায় এনে আরেকজন। রাষ্ট্রপতি যে বয়ান দেয় সেটাও দেখে দেখে তারে পাঠ করতে হয়, যে সাইনগুলো দেয় সেটাও যেভাবে তারে বলে দেয় সেভাবেই দিতে হয়। ওই প্রেসিডেন্ট আব্দুল হামিদ এই ক্ষেত্রে বড় স্পষ্টভাষী ছিল। তার ভাষণগুলো শুনলে দেখবেন নিজেই বলে দিত, আমারে যা লিখে দিয়েছে ভাই, এর বাইরে আমার কিছু বলার আর পড়ার সুযোগ নাই, সুতরাং যা লিখে দিয়েছে আমি এখন তা আবৃত্তি করে শুনাই। তো এখন এই ক্ষেত্রে অনুসরণ। আবার আদর্শগুলো দেখেন না, আমাদের কলেজ ভার্সিটি এক একটা ব্রিটিশ তৈরির প্রজনন কেন্দ্রে পরিণত হয়ে গেছে। ওরা ওই দেশে যা আবিষ্কার করে, এই দেশের কলেজ ভার্সিটিগুলো থেকে পুরো দেশের মধ্যে সেটা ছড়ানোর চেষ্টা করে। বাংলাদেশে সমকামিতা আজও পর্যন্ত সাংবিধানিকভাবে নিষিদ্ধ, অথচ ভার্সিটিগুলোতে খোঁজ নেন, দেখবেন সমকামীদের রাজত্ব তৈরি হয়ে আছে। আপনি পতিতালয়ের বিরুদ্ধে বলবেন, হোটেলে হোটেলে যে বেশ্যাবৃত্তি চলে এর বিরুদ্ধে বলবেন। এই দেশে এমন শিক্ষাঙ্গন আছে যে শিক্ষাঙ্গনকেও মিনি পতিতালয়ে পরিণত করে দেওয়া হয়েছে। এমনকি মদ থেকে শুরু করে কোন নিষিদ্ধ জিনিসটা এমন যেগুলো ওই দেশে চলে, এই দেশে চলে না। মুসলমান নিয়ে তাদের আবেগ কাজ করে না, কাফের নিয়ে আবেগের কোনো শেষ থাকে না। এই যে ফিলিস্তিনরা তো মুসলমান মাইর খাচ্ছে, কই কোনো বিল্ডিং এর ছাদে তো প্যালেস্টাইনের পতাকা দেখা যাচ্ছে না। কেউ তো প্যালেস্টাইনের পতাকা হাতে নিয়ে তাদের জার্সি গায়ে দিয়ে নিজের চেতনা জাহির করছে না। কিন্তু বিশ্বকাপ আসুক, দেখবেন চেতনার কোনো শেষই নাই। যদিও কাজটা বেআইনি, তারপরও দেখবেন সকল ছাদে ছাদে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, জার্মানি, কত দেশের কত পতাকা। ওই সময় আসলে বেআইনিটাও আইন হয়ে যায়। আর যখন মুসলমানের প্রসঙ্গ আসে, তখন মুসলমানের পক্ষে কথা বললেও জঙ্গি ট্যাগ হয়ে যায়। তো এখন ব্রিটিশ তো নাই, ঠিক আছে, কিন্তু ব্রিটিশের দালাল দিয়ে দেশটা তো ভরে আছে। ওরা ওখান থেকে যা বলে আর এখানে কপি করে করে সেটারই সমাজে প্রচার করে। এই যে বড় বড় এক একটা মিডিয়া আছে, দেখবেন যারা ব্রিটিশ পত্রিকাগুলো বা ওয়েস্টার্ন কান্ট্রির মিডিয়াগুলোতে নজর রাখেন, দেখবেন ওরা 5 বছর আগে যে কথা বলতো, 5 বছর পর হলেও এই বাংলাদেশে বসে হুবহু একই কথা এরা বলতে থাকে। এখনকার পত্রপত্রিকায় গত 2-3 বছর ধরে একটা শব্দ ব্যবহার করে, বৈবাহিক ধর্ষণ, নিজের বউরে ধর্ষণ। এই শব্দ বাঙালি জীবনে শুনেছে? বলে না জীবনে শুনেছে। ধর্ষণ মানেই বুঝতো অবৈবাহিক সম্পর্ক, যেখানে বিয়ে নাই, জোরাজোরি করে সম্পর্ক স্থাপন করেছে, ওটাকে বলতো অবৈবাহিক ধর্ষণ। কিন্তু এখন বের করেছে বৈবাহিক ধর্ষণ। বান্ধবীরা নিয়ে যদি শুয়ে পড়ে, 2 জন রাজি থাকে, এতে কোনো পাপ হয় না, সেটা হয় লিভ টুগেদার। আর নিজের বউ যদি রাজি না থাকে আর তার সঙ্গে সম্পর্ক করে, এইটা হয়ে যায় ধর্ষণ। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রতিটা ক্ষেত্রে দেখবেন হারামটাই সহজ, হালালটা কঠিন। বাংলাদেশে আমারে বলেন, বিয়ে সহজ না প্রেম সহজ? বাস্তবতা এমন না? বাল্য বিবাহ নিয়ে যেই পরিমাণ কথা হয়, বাল্য প্রেম নিয়ে তার 1000 ভাগের 1 ভাগ কথাও কি হয়?
আচ্ছা, বাল্য বিবাহে সব সমস্যা খুঁজে পেলা, কিন্তু বাল্য প্রেমের শিকার হয়ে আরে প্রাইমারি আর হাই স্কুলের মেয়েগুলোও যে বরবাদ হয়ে যাচ্ছে, এমনকি কেউ কেউ প্রেমে ছেঁকা খেয়ে আত্মহত্যা করে মারা যাচ্ছে। ছাত্র ছাত্রীদের মধ্যে আত্মহত্যার হার অনেক বেশি বেড়ে গেছে। এর বড় একটা অংশই হলো প্রেম আর নেশার কারণে। এই জিনিসগুলো কি তারা কেউ দেখে না? যদি দেখে, বাল্য প্রেম নিয়ে কেন বলে না, এগুলো নিয়ে কেন সিরিয়াস হয় না? অথচ সব কিছুতেই হারামের উস্কানি। নাটক বলেন, সিনেমা বলেন, বিলবোর্ড বলেন, গল্প বলেন, উপন্যাস বলেন, কবিতা বলেন, সব জায়গায় দেখবেন খালি উস্কানি আর উস্কানি আর উস্কানি। মেয়েদেরকে উপস্থাপনই করা হয় ভোগ্যপণ্য হিসাবে। অথচ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী, আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করে দিন, খালি বোঝানোর জন্য তেঁতুলের একটা উদাহরণ টেনেছিলেন। এটা নিয়ে কি পরিমাণ তারে পচানো হয়েছে, তেঁতুল হুজুর নাম দিয়ে দিয়েছে। অথচ ওদের কবিতাগুলো পড়েন, ওদের উপন্যাসগুলো দেখেন, দেখেন নারীদেরকে কত বাজে ভাবে, কত উলঙ্গ ভাবে উপস্থাপন করা হচ্ছে। তখন কোনো গালি আসে না, বরং যারা যত বেশি করে উলঙ্গ করে উপস্থাপন করতে পারে তার বই কেনার জন্য তত বেশি হিড়িক পড়ে, তার অটোগ্রাফ নেওয়ার জন্য মেয়েরাও তত বেশি ভিড় করে। এখন বাংলাদেশে সবচাইতে বেশি মার্কেট তাদের যারা যৌন সুরসুরিমূলক কথা বলে, স্বীকার করেন বা না করেন, গল্পে বলেন, উপন্যাসে বলেন, বইয়ে বলেন, এমনকি ওয়াজ মাহফিলে বলেন। বলবেন ওয়াজ মাহফিলও বলে নাকি? হ্যাঁ বলে। ওয়াজ মাহফিলে সিনেমার রিভিউ দেওয়ার মতো লোক তৈরি হয়ে গেছে। ওয়াজ মাহফিলে নারী আর পুরুষের এই সমস্ত বিষয়াদি নিয়ে একেবারেই জঘন্যভাবে, দৃষ্টিকটুভাবে, শ্রুতিকটুভাবে, এমনকি হারাম বিষয়কে প্রমোট দিয়ে এগুলো নিয়ে নিকৃষ্ট ভাষায় কথা বলার মতো লোক তৈরি হয় নাই? হয়েছে। আপনি গিয়ে দেখেন তাদের ডিমান্ড কম না বেশি? দাওয়াত একটা দেওয়ার জন্য যান, কয় টাকা চায় নিজেরাই দেখেন। আহলে হক ওলামায়ে কেরাম যারা জীবনে কখনো টাকা নিয়ে ইঙ্গিত দেয় না, আর ওদেরকে টাকা ছাড়া সিরিয়ালি পাবেন না। কি বুঝলেন? মার্কেটে ডিমান্ড ভালোই আছে। কিসের কারণে? কারণ নারী আর পুরুষ উভয়কেই ভালো মতো উস্কানি দিতে পেরেছে। নিজেরা মেয়েদের লোকে গল্প করবে ইনবক্সে, এটা এসে আবার মাহফিলে শোনাবে, একজন মেয়ে আমাকে মেসেজ দিয়েছে, এটা এটা লিখেছে, বাহ কি যেন গর্বের বিষয়। অথচ আল্লাহ রাসূল জানিয়েছেন একটা ছেলে আর একটা মেয়ে যদি কোথাও একত্রিত হয় তারা দুইজন না, আসলে তিনজন থাকে। 3 নম্বরে শয়তান এসে এমনি হাজির হয়ে যায়, দাওয়াত দেওয়া লাগে না, ইনভাইট করা লাগে না, এমনি এমনি এসে হাজির হয়। তো ফিজিক্যালি একটা ছেলে আর মেয়ে এক জায়গায় আসলে যেমনি ভাবে 3 নম্বরে শয়তান এসে হাজির হয়, একইভাবে ইমোতে হোক, হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে হোক, যে কোনো পন্থায় ভার্চুয়ালিও যদি জাস্ট একটা ছেলে আর একটা মেয়ে কোথাও একত্রিত হয়, পাবলিক প্লেস না, কমেন্ট বক্স না, গ্রুপ না, একেবারে সিক্রেট আলাপ, যেখানে একটা ছেলেই আছে একটা মেয়ে আছে, সেখানেও 3 নম্বর একজন এসে অটো হাজির হয়ে যায়। এখন যদি সেই মায়া মাসালা জিজ্ঞেস করতে আসে, হুজুর আমার একটা মাসালা জানার বড় প্রয়োজন। আরে মাসালা জানা প্রয়োজন তোর বাপরে দিয়া ভাইরে দিয়া জিজ্ঞেস করে পাঠা না, তারই জানতে হবে। তো দেখবেন অনেক ক্ষেত্রে শুরু হয় মাসালা দিয়ে, শেষ হয় খারাপ কিছু দিয়ে। তো এখন এই যৌন সুরসুরির মার্কেট রমরমানা। কারা প্রমোট দেয়? ওরাই তো। আপনি বেসরকারি ভার্সিটিগুলোর সামনে যান, যখন ছুটি হয় বা যখন ক্লাস শুরু হয়, আপনার মনে হবে বাংলাদেশে নাই, আপনি লন্ডনে চলে এসেছেন, মনে হয় অক্সফোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন। পোশাক আশাক দেখলেও মনে হবে না এগুলো চেতনায় বাঙালি। এদের বাঙালির তো খালি মনে আসে পহেলা বৈশাখ আসলে, সেদিন পান্তা ভাত আর ইলিশ না খেলে, সেদিন হুতুম পেঁচা নিয়ে রাস্তায় মঙ্গল নামক অমঙ্গল শোভাযাত্রা না করলে, আর মোমবাতি জ্বালায় 1 মিনিট শটান দাঁড়ায় না থাকলে ওদের বাঙালিত্বের চেতনা জাহির হয় না। বাকি সারা বছর পোশাকে, আশাকে, কথায়, বার্তায়, আচরণে, উচ্চারণে, সভ্যতায়, সংস্কৃতিতে কোনো কিছুতে বাঙালিত্বের ছাপও আপনি খুঁজে পাবেন। দেখবেন এক একজনের হালত। ভাষা দিবসটাও পালন করে হিন্দি গানে, যেটার সঙ্গে খাঁটি বাঙালিত্বের সম্পর্ক সেটাও পালন করে ওয়েস্টার্ন পোশাকাদি পরিধান করে। খালি 1000 বছরের বাঙালির কথা মনে পড়ে হুজুরদের বিরুদ্ধে কথা বলতে গেলে, আর বাকি সারা বছর বাঙালিত্বের কথা মনে পড়ে না। তখন খালি আধুনিকতার তথাকথিত বিজ্ঞানের নামে মনে পড়ে। এই যে হামাসের মুজাহিদরা ময়দানে নেমেছে, জালেমরা 2 ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। এক ধরনের লোকে তো বলছে যাদের মধ্যে সেকুলার বড় একটা অংশ আছে, আর আমাদের কিছু রিয়াল খোর। এই দেশে তো অনেক ভার্সন হুজুর আছে, কিছু আছে জিলাপি খোর, কিছু আছে সৌদি আরবের রিয়াল খোর, আর কিছু আছে বিভিন্ন
বিভিন্ন খোর। তো এখন বহুত রকম খোরের মধ্যে এক প্রকার খোর হলো রিয়াল খোর। তো এই রিয়াল খোররা ফতোয়া দিতে শুরু করেছে, আরে হামাস মূলত শিয়া, এদের পেছনে শিয়ার ইন্ধন রয়েছে, এদেরকে সাপোর্ট করা ঠিক না, এদেরকে সাপোর্ট করলে সওয়াব হবে না গুনাহ হবে। কি দরকার ছিল মারা? মাইরের জবাবে যে আবার মাইর দিবে সেটাকে সইতে পারবে? সাধারণ মুসলমান যে মরবে, সিভিলিয়ান নাগরিক যে হতাহত হবে, এটার দায় কি তারা নেবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এতকাল যেন ইসরায়েলিরা ধরে ধরে সবাইরে কোলে তুলে তুলে আদর করে রেখেছে, সোহাগে মাতিয়ে রেখেছে। 70 বছর ধরে যে জুলুম চলেছে সেটা নিয়ে কোনো প্রতিবাদ করতে পারে নাই। কিন্তু এখন যখন আঘাতের জবাবে প্রতিঘাত, ইটের জবাবে পাটকেল ছুটতে শুরু করেছে, তখন এদের চেতনা দাঁড়িয়ে গেছে। একদল হলো আল্লাহু আকবার, এমনকি আমি এটাই বুঝে পাই নাই যে হামাসরে শিয়া বলে না, বলে আমাদের দেশের অনেক স্কলার এখন প্রকাশ্যেই বলে। দলিল কি জানেন? ইরান কেন তারা সাপোর্ট দিচ্ছে, সিরিয়া কেন সাপোর্ট দিচ্ছে, রমজান কাদিরবরা কেন পক্ষে কথা বলছে, হিজবুল্লাহ কেন তাদের সাহায্যে এগিয়ে আসছে? এখান থেকেই তো বোঝা গেল তারা শিয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে তোমাদের সাহায্যে সেকুলাররা আগায় আসে, তোমাদের সাহায্যে যে মাঝে মধ্যে নাস্তিকরাও আগায় আসে, এখান থেকে কি এটা বোঝা যাবে তোমরাও নাস্তিক, তোমরাও সেকুলার? নাউযুবিল্লাহি মিন যালিক। আরে মূলনীতি আপনারা জানেন। মনে করেন আমার শত্রু হলো ওই লোকটা, আপনি আমার বন্ধুও না আমার শত্রুও না, কিন্তু আপনি অবস্থান নিয়েছেন আমার শত্রুর বিপক্ষে। তাহলে আপনার শত্রু আর আমার শত্রু এখন কমন। আপনার শত্রু ওই লোক, আমার শত্রু ওই লোক। ব্যক্তিগতভাবে আমি আপনি হয়তো আপন না, কিন্তু দেখবেন দুনিয়ার নীতি এটাই, ওই বড় শত্রুরে দমন করার জন্য অনেক সময় নিজেরা হাত মিলায় নেয়। দেখেন না, প্রেসিডেন্ট এরশাদরা দমন করার জন্য আওয়ামী লীগ বিএনপিও মিশে একাকার হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ বিএনপি এখন মিশুক 2023-এ আইসা, তাহলে বোঝা যাবে খাঁটি অসাম্প্রদায়িক চেতনা। পারবেন মিলাতে? পারবেন মিলাতে? ওই সময় মিলেছিল কিভাবে? কারণ বুঝেছে এরশাদ হলো সামরিক শাসক, ও থাকলে না আওয়ামী লীগের গদি থাকবে না বিএনপির গদি থাকবে, উভয়ে মাইনকা চিপায় পড়ে থাকবে। তো যদি এখন চাই বাঁচতে, তাহলে সব দলদলই যেতে হবে ভুলে ভুলে, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে, তারপর ওদের বিরুদ্ধে ময়দানে নামতে হবে। তো দেখা যায় কমন শত্রুর বিরুদ্ধে লোকে কিন্তু একজন আরেকজনের সহযোগী হয়। এর মানে কিন্তু এটা না উভয়ে একই ঘাটের পানি খায়। বাংলাদেশে এখন আওয়ামী লীগ সবচাইতে বড় শত্রু বলে না জামাতরে? বলে কি না? কিন্তু এক সময় এই আওয়ামী লীগ জামাত কোনো একটা ইস্যুতে একসঙ্গে মিলে গিয়েছিল কিনা? কি বাংলাদেশে মিশে নাই? আজকালকার ছেলেরা না জানো, কিন্তু মুরব্বীরা তো অবশ্যই জানার কথা। বাংলাদেশের ইতিহাসে একসময় রাজনৈতিক একটা ইস্যুকে কেন্দ্র করে, ওই আলাপ আমি টানতে যাচ্ছি না, কিন্তু নির্দিষ্ট একটা ইস্যুতে মিলে গিয়েছিল কিনা? গিয়েছিল। তো সেই সময় তারা যুদ্ধাপরাধী ছিল না, সেই সময় রাজাকার ছিল না। শব্দ আজকে আবিষ্কার হলো। তো যাই হোক, এটাও পক্ষে বিপক্ষে বলা মূল মাকসাদ না। আমি শুধু দেখাচ্ছি কমন শত্রুর বিরুদ্ধে লোকে একসঙ্গে ময়দানে নেমে আসতে দ্বিধা করে না। পঞ্চগড়ে গিয়ে আমি দেখেছি সারা বাংলাদেশের চিত্রই তো এমন, হুজুরে হুজুরে খুব মারপিট চলে, সারা দেশের চিত্রটাই এমন, ইসলামী ঘরানার মধ্যেও খুব ভাগাভাগি থাকে। পঞ্চগড়ে গিয়ে আমি অবাক হয়েছি একসঙ্গে কিভাবে জানি সবাই মিলেমিশে কাজ করে। একেবারে সাতপন্থী বলেন আর ওলামাপন্থী তাবলিগি বলেন, চরমনাই বলেন, সাধারণ কওমি ঘরানা বলেন, আবার গিয়ে অন্য দল যারা ধরেন অন্য অন্য এলাকায় তাদেরকে ভালো চোখে দেখে না, এরা বলেন, সাধারণ মুসলমান বলেন, সকলে মিলেমিশে একাকার। একটা প্রোগ্রামে আমি বয়ান করলাম পঞ্চগড়ের মূল বাজারের মসজিদের মধ্যে। তো সেখানে যেই কমিটি মিলে আয়োজন করেছে, কমিটির একজনে এসে পরিচয় দিচ্ছে আমি চরমনাইয়ের অমুক নেতা, আরেকজনে এসে পরিচয় দিচ্ছে আমি সাদ সাহেবের তাবলিগের সাথী, আরেকজনে এসে পরিচয় দিচ্ছে আমি হইলাম এই দল, আরেকজন আমি ওই দল। আমি অবাক, সুবহানাল্লাহ, এইগুলা কেমনে সম্ভব হইলো? সারা দেশে কোথাও তো দেখি না। সাপ আর বেজি মিলেমিশে কেমনে একাকার হয়ে গেল? তা আমারে জবাব দিয়েছে, হুজুর আমাদের সবচাইতে বড় পেরেশানি হলো কাদিয়ানি। পঞ্চগড়ে আলাদা একটা গ্রামই বানিয়ে ফেলেছে ওরা, আহমদনগর। কখনো গেলে দেখে আইসেন, আমি নিজের চোখে দেখে এসেছি। বিশাল বিশাল প্রাচীর দেওয়া, আর শহরে কখনো আন্দোলন হতে দেরি, পুলিশ সেখানে প্রোটোকলে দাঁড়াতে দেরি হয় না। পুলিশ তো আমাদের কখনো প্রোটোকল দেয়, কখনো মাহফিল বন্ধও করে দেয়, কিন্তু ওদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই প্রোটোকলে
দিতে দেখা যায়। তো এখন দেখা যায় ওদেরকে সেই রকম প্রোটোকল দেয়, আলাদা এলাকা, আলাদা গ্রাম, আলাদা নগর নেওয়ারা থাকে, ভালো কথা। তো এখন হুজুরদের সব দলের কমন দুশমনী তো হলো কাদিয়ানি। কারণ কাদিয়ানি তো শুধু কওমের শত্রু না, শুধু তাবলীগের শত্রু না, শুধু চরমনায়ের শত্রু না, শুধু জামাতের শত্রু না, শুধু এতাআতি অথবা উলামাপন্থীর শত্রু না, সকলের সম্মিলিত শত্রু। তো এখন যেহেতু এই ইস্যুটাই অনেক বড় হয়েছে, এখন কাদিয়ানিকে দমানোর জন্য, খাতমে নবুয়ত হেফাজতের জন্য সকলে মিলেমিশে একাকার হয়ে গেছে। তা আমি বুঝলাম মুসলমানদের ঐক্যবদ্ধ করার সুন্দর একটা ফর্মুলা শিখে আসলাম, যে যখন পায়ের তলায় মাটি থাকে না, যখন মেরুদণ্ডের হাড় সোজা রাখার মতো সুযোগ থাকে না, তখন আর দলাদলি থাকে না। এমনি মিষ্টি মিষ্টি বয়ান দিয়ে আমরা কিয়ামত পর্যন্ত হয়তো ঐক্য করতে পারবো না, কিন্তু পরিস্থিতি যখন বড় কঠিন হয়ে যায়, তখন আর হাতে পায়ে ধরে ঐক্য করানো লাগে না, আপনি ঐক্য তৈরি হয়ে যায়। আযানের সময় হয়ে গিয়েছে, আলোচনার দীর্ঘ না করি। তো সেই সাহাবী তিনটা কারণ বললেন যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামিতে নিয়ে যেতে। 2 নম্বরে দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে প্রশস্ত দুনিয়ার দিকে নিয়ে যেতে। ইসলামের মধ্যেই রয়েছে প্রশস্ততা, ইসলামের মধ্যেই রয়েছে কল্যাণ আর সর্বব্যাপী শান্তি। আর সর্বশেষ সকল ধর্মের জুলুম থেকে বের করে ইসলামের ইনসাফের দিকে নিয়ে যেতে। বলবেন অন্য ধর্মে জুলুম কেন, সেগুলোকে আল্লাহ দেন নাই? আমি বলবো কোনটা যদি কোনো যুগে আল্লাহ দিয়েও থাকেন, কিন্তু মানুষ সেটাকে আল্লাহর দেওয়া রূপে বাকি রাখে নাই, বেদাত দ্বারা বিকৃত করে দিয়েছে। তো এখন যেটা মানব প্রচিত ধর্মে পরিণত হয়েছে, সেটার মধ্যে ইনসাফ থাকবে কিভাবে? তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের সব ক্ষেত্রে প্রকৃত দিনদারি রক্ষা করে বাঁচার এবং দিন নিয়ে মরার কিয়ামতের দিন প্রকৃত দিনদারদের সঙ্গে শামিল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা হামিউস সুন্নাহ মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করুন। এই মাদ্রাসার সকল ছাত্রীর জেহেন জাকাতে বরকত দিয়ে